মা হালিমার ঘরে 1 বছর 11 মাস 17 দিন, মোট হইল কয়দিন? 2 বছর বরাবর। একদিন কমও না, একদিন বেশিও না। নবীগো একদিন কম করা যায় না, যে যাইতো। একদিন বেশি করা যায় না, যে যাইতো। আপনি বরাবর 2 বছর। কেন? তখন এমবিবিএস ডাক্তার নাই, হসপিটাল নাই, ক্লিনিক নাই। আমি নবী 2 বছর দুধ পান করে পৃথিবীর মাদেরকে মেসেজ দিয়ে দিলাম, মা, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার সন্তানের জন্য সর্বোচ্চ মেডিসিন হচ্ছে মায়ের দুধ। সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। নবী বলছে 1500 বছর আগে। এখন ডাক্তারে লিখে দেয় 2 বছর কি করতে হবে? দুধ পান করাইতে। এখন নবীরে জিজ্ঞেস করেন, নবী গো, মা আমেনার 2 স্তনে দুধ পান করলেন, মা হালিমার ডানের স্তনে দুধ পান করলেন, বামটা করলেন না কেন? আমার নবী বলছে, ওগো আমার উম্মত, আমি যখন হালিমার কোলে উঠছি তখন দেখলাম বাম সাইডে একটা শিশু আছে। সেদিন আমি বুঝে গেছি এটা হালিমার সন্তান। আমি নবীর ভাই, আমার সর্বপ্রথম ডানে স্তন দিল, আমি দুধ পান করলাম, কিন্তু বামে স্তন দিল, আমি মুখ লাগাই নাই। কেন? ভাই ভাই সমান অধিকার। আমি যদি বামে স্তনে দুধ পান করি, আমার ভাইয়ের উপর জুলুম হয়ে যাবে। আমি নবী 13 দিন বয়সে হালিমার কোলে বিশ্ববাসীরে জানিয়ে দিয়েছি, আমি নবী জুলুম করতে আসি নাই, মাসলুমের অধিকার ফিরিয়ে দিতে এসেছে। প্রথম আমার নবী মানুষ হওয়ার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? এরপর আমার নবী পড়ার দাওয়াত দিয়েছেন। কেন? শিক্ষিত অনেক হওয়া যায়, কিন্তু সহজে মানুষ হওয়া যায় না, আগে মানুষ হইতে হবে। সেজন্য আমার নবী কোরআনও, আমার নবীর কোরআনও মানুষের দাওয়াত দিয়েছেন। আপনি কোলে দেখেন, কোরআন আপনাকে মানুষের কথা বলছে। আপনি যদি কোরআন কোলেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি সেদিকে আপনাকে নিয়ে যাব। তা আমার নবীকে কাউসারের মালিক করেছেন কে? কাউসার মানে আল খায়রা কুল্লা, সকল ভালো 100তে 100 আমার আল্লাহ আমার নবীর মালিক বানায়া দিয়েছে। সৈয়দুনা আবু হুরায়রা বলে, আমার নলেজ কম ছিল, মুখস্থ শক্তি কম ছিল। সকালে পড়লে বিকেলে বলি, বিকেলে পড়লে রাতে বলি, রাতে বললে সকালে ভুলে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে যায় না, বেয়াদবি হবে বলে সবাই বলে আবু হুরায়রা নবীর পিছে পিছে থাকে। সুতরাং উনি নবীর হাদিস জানে, নবীর মাসআলাগুলো বুঝে। চলো আমরা সবাই আবু হুরায়রার কাছে যাই। আবু হুরায়রার কাছে নবীর সাহাবী আসে, প্রশ্ন করলেই বলে লা আদরি, আমি জানি না, আমি ভুলে গেছি, আমার মনে নাই। একদিন বলেছে মনে নাই, 2 দিন বলেছে ভুলে গেছি, 3 দিন বলেছে মুখস্থ রাখতে পারি নাই। নবীর সাহাবায়ে কেরাম রাগ করে ফেলেছে, ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা নবীর পিছে পিছে ঘুরো, কিন্তু কিছুই তো মনে রাখতে পারো না, তুমি সরে যাও। আমরা একজন জ্ঞানী সাহাবী নবীর পিছনে রাখবো, যিনি নবীর কথা শুনলে মনে রাখতে পারবে। সৈয়দুনা আবু হুরায়রা বলছে, সব ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর কদম কখনো ছাড়তে পারি না। এটা বুখারীতে আছে, আমার কথা নয়। সৈয়দুনা আবু হুরায়রাকে যখন সাহাবায়ে কেরাম বলছে, আবু হুরায়রা সরে যান নবীর কদম থেকে, ওনার চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে, মসজিদে নবীর কোনায় বসে আছে। আমার নবী ডাক দিলেন, আবু হুরায়রা কেউ কি গালি দিয়েছে? আবু হুরায়রা বলেন, না, কেউ গালি দেয় নাই। কেউ কি কষ্ট দিয়েছে? আবু হুরায়রা বলে, কষ্ট দেয় নাই। তোমার কি কোদা পেয়েছে? আবু হুরায়রা বলে, কোদা পাই নাই। তো চেহারা মলিন কেন? আবু হুরায়রা দৌড়ায়া আমার নবীর কাছে এসে বললেন, নবী গো, আমি সব ছাড়তে পারি, আমার নবীরে ছাড়তে পারবো না। আমি সব বিসর্জন দিতে পারি, আমার নবীরে ছাড়তে পারবো না। আমার নবী বলে, কি হয়েছে এটা তো বলবা। সে নবী গো, আমি সকালে শুনি, রাতে ভুলে যায়, রাতে শুনি, সকালে ভুলে যায়। আপনার সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করে, আপনি সব কিছু বলেছেন, কিন্তু আমি মনে রাখতে পারি না। তো আমার রাসূলের রহমতের সমুদ্রের ঢেউ দিয়ে দিয়েছে। কামলিওয়ালা নবী ডাক দিলেন, আবু হুরায়রা তোমার কি লাগবে? আমি নবীরে বলো, আমি তোমাকে সব দিয়ে দিব। আবু হুরায়রা বলে, টাকা লাগবে না, সম্পদ লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, নবীর কদমে থাকার জন্য এলম লাগবে। নবী গো, আমার এলম দেন।
আমার জ্ঞান দেন, আমার নলেজ দেন। এখন চাচ্ছে কার কাছে? নবীর কাছে। কে চাচ্ছে? হাসানে? না না, আমার নবীর সাহাবী সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তো বলতে পারতেন আবু হুরায়রা এটা বেদাত হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। আমার কামলিওয়ালা এটা বলে নাই। আমার নবী বলে আবু হুরায়রা কাঁধের রুমালটা বিছায়া দাও। সৈয়দনা আবু হুরায়রা বলে আমি রুমাল বিছায়া দিলাম। আমার নবীর হাতের মুষ্টিতে কি ছিল আমি জানি না, এক হাত মুষ্টি করে আমার রুমালে দিয়ে দিলেন, বললেন বুকে লাগাও। আমি আবু হুরায়রা বুকে লাগাইলাম। যেদিন থেকে নবীর দেওয়া মুষ্টি এই রুমাল বুকে লাগাইছি, সেদিন থেকে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমি আবু হুরায়রা নবীর বক্তব্যের একটা শব্দ আর ভুলে যাই নাই। তাহলে আমার নবী দিতে পারে কি পারে না? পারে। এটা বুখারীতে আছে। সৈয়দনা আবু হুরায়রা বলে আমি নবী থেকে এলম নিছি। নবী থেকে কি নিছি? এলম নিছি। সেই জন্য আপনি হাদিস খুলবেন, বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম আছে কার কাছে? নবীর কাছে। পুরা মদিনায় বৃষ্টি নাই। গরমে মদিনার মাটি ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, গাছ মরে গেছে, সবজি আর হচ্ছে না। সবাই হতবাক হয়ে গেছে। জুমার নামাজের অ্যালাউন্স হয়ে গেল। আমার কামলিওয়ালা মিম্বরে উঠে গেল। সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন মা বালুকুম, কি হলো তোমাদের? ফাকাম রাজুলুন, একজন দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বললেন নবী গো আমরা ধ্বংস হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। আমার নবী বলে কি বলো ধ্বংস হয়ে গেছো? আমি নবী আসি না, কিসের আবার ধ্বংস? কি হয়েছে বলো না। সে আমাদের বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, গাছ মরে যাচ্ছে। আমার কামলিওয়ালা বলে কি লাগবে? সাহাবী উত্তর দিলেন বৃষ্টি লাগবে, বৃষ্টি লাগবে। সাহাবায়ে কেরাম বলছে আমার নবী মিম্বরে দাঁড়ায়া হাত তুলছে, সে সূর্য কোথায় লুকে গেছে, মেঘমালা মদিনা ছেয়ে গেছে, এমন বৃষ্টি শুরু হয়েছে। 1 ঘন্টা আগে গরম যে পড়ছিল, আমরা গরমের কথা ভুলে গেছি। এখন শুক্রবার সারাদিন বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয় না। শনিবার সারাদিন বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয় না। রবিবার সারাদিন বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয় না। সোমবার সারাদিন বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয় না। মঙ্গলবার বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয় না। বুধবার বৃষ্টি বন্ধ হয় না। বৃহস্পতিবারে মদিনায় বন্যা হয়ে গেছে পানিতে। শুক্রবারে আযান হলো, কারো কাপড় ভিজে গেছে, কারো লুঙ্গি ভিজে গেছে, কারো পুরো শরীর ভিজে গেছে। সবাই ভিজা শরীর নিয়ে মসজিদে নববীতে চলে এসেছে। আমার নবী মিম্বরে দাঁড়াইলেন, ওই সাহাবী আবার দাঁড়িয়ে গেছে। নবী গো এমন বৃষ্টি পড়ছে, মদিনায় বন্যা হয়ে গেছে। আমার নবী মিষ্টি মিষ্টি হাসতেছেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাসতেছেন। আর সাহাবী বলছে 1 সপ্তাহ আগে গরমে জমিন ফেটে গেছে, এখন পানির ঠেলায় পানি কোথায় রাখবো সেটাই তো বুঝতেছি না। আমার নবী হাসি দিয়ে বললেন তোমরা তো বৃষ্টি চাইছিলা, কয়দিন লাগবে এটা তো বলো নাই, আমি হাত তুলছি। মাওলা বলে হাবিব তো দিতে বলছে, বন্ধ তো করতে বলে নাই, সেখানে 1 সপ্তাহ পড়া শুরু করছে, বলো আর লাগবে নি? সাহাবী বলে লাগবে না। কামলি বলে হাত তুলে বললেন মালিক যথেষ্ট হয়ে গেছে। ফারুক আজম বলে এমন সূর্য উঠে গেছে, 1 ঘন্টা আগে যে বৃষ্টি হচ্ছিল এটার কথা আমরা ভুলে গেছি। সাহাবায়ে কেরামের কিছু লাগলে কার কাছে আসতো? নবীর কাছে আসতো। এটা নাম সুন্নাহ। কেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, দেন আল্লাহ বন্টন করেন নবী। আল্লাহ বলেন জিবরিল দেখবানি আজকে আমার নবী কেমনে হাসে, জিবরিল দেখবানি আজকে আমার নবী কেমনে কিলকিল করে হাসে। জিবরিল বলে আমি দেখতে চাই। কেন? আমি দিনে গিয়ে দেখছি নবী কাঁদে, আমি তাহাজ্জুদে গিয়ে দেখছি নবী কাঁদে, আমি বিকেলে গিয়ে দেখছি নবী কাঁদে। নবীর চেহারার হাসি আমি জিবরিল এখনো দেখি নাই। আল্লাহ বলে আজ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা অন্য কাউরে দেই নাই, আমার নবীরে দিয়ে দিব। ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনার কাউসারের মালিক করে দিয়েছি। আপনি
হ্যাঁ, এখন কি কি বলছে আমাকে বলে দেন। এখন গভীর মনোযোগ। এখন আল্লাহ বলছে কাউসারের মালিক